আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, আসসালামু আলাইকুম। এই আমার সব। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তারাবি নামাজ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছি। জি বলুন। আমার 3টি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো, আমরা যে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত এবং মুনতাকার হাদিস পড়ি, এগুলো কতটুকু সহি, এটা পড়া যাবে কিনা? জি। 2 নম্বর প্রশ্ন হলো, আমরা মহিলারা কি অন্য হুজুরের কাছে কি পড়তে পারবো? জি। অন্য পুরুষের সামনে কোরআন শরীফ পড়তে পারবো কিনা? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো, আমার একটা বাবু হয়েছে, তার আগে আমি মানত করেছিলাম 3 মাস রোজা দেব। এখন সেটা আমি আমার হাজবেন্ডের সাথে দুইজনে মিলে দিতে পারবো কিনা? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। ফাজাইলে আমল আর কিছু গ্রন্থের কথা বলেছেন, এগুলি কি পড়া যাবে, আমল করা যাবে? আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে যে বইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া মানুষ রচনা করে সেগুলো ভুলমুক্ত নয়, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। বাকি এই ফাজাইলে আমল অথবা যে কিতাব বইয়ের কথা উল্লেখ করেছেন আপনি, সেগুলোর মধ্যে দাঈফ, দুর্বল, মিথ্যা, বানাওয়াট, জালিয়াতি অনেক বক্তব্য আছে। কিছু সহি আছে, আবার কিছু ভুল জালিয়াত আছে। সহি কথাও এর মধ্যে রয়েছে। তাহলে যেই গ্রন্থটা অভ্রান্ত থাকবে আমরা সেখানে যাওয়া ভালো, নাকি মিশ্রণ দোষে দুষ্ট এখানে আসবো আমরা? না, এই জন্য উত্তম হচ্ছে যেটা একেবারেই বিশুদ্ধ প্রমাণিত হয়েছে এই ধরনের কিতাব যেগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হওয়া। যেহেতু আপনি আসলে ওই পর্যায়ের আপনার জ্ঞান নেই যে আপনি সহি, দাঈফ, দুর্বল, মিথ্যা, বাছাই করে বিবেচনা করতে পারবেন। এবং এখানে বেশিরভাগ কিন্তু এই পর্যায়েরই বিশুদ্ধ আছে, কিন্তু বিশুদ্ধের সংখ্যা কম। তাই এক্ষেত্রে উত্তম হচ্ছে বিশুদ্ধ বইগুলো গ্রহণ করা। এই অনেক বই আছে, তার মধ্যে সহিহ বুখারী সবচেয়ে উত্তম বই। যেহেতু আল্লাহর কিতাবের পরে সমস্ত উম্মার ঐক্যমতে সাব্যস্ত হয়েছে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহুল বুখারী, তারপরে সহিহ মুসলিম। আমরা এক বোনের প্রশ্নের জবাব দিচ্ছিলাম, ওনার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি তো বললেন আমাদের পবিত্র কোরআন এবং সহিহ যে হাদিস সেগুলি পড়তে হবে। প্রসঙ্গত আপনি বুখারী শরীফের নাম করেছেন, মুসলিম শরীফের নাম করা যায়। উনি আরও প্রশ্ন করেছেন, হুজুরের সামনে কি কোরআন পড়া বা শেখা যাবে? না, যদি কোরআন তালিমের জন্য বা তাআল্লুমের জন্য, শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য হয় থাকে, এবং সেখানে যদি পর্দার মাধ্যমে হয় থাকে, তাহলে এটি জায়েজ, না জায়েজ নয়। এটি আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। কিন্তু এখানে যদি অন্য ভিন্ন পুরুষের সামনে আপনি শিক্ষার জন্য না, জাস্ট আপনি তেলাওয়াত করলেন, শুনালেন, অথবা অন্য লোক এসে শুনলো, সেখানে যদি পর্দা লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকে, অথবা ফিতনা হওয়ার আশঙ্কা থাকে, অথবা যেটাকে মিশ্রণ বলা হয় থাকে প্রি মিক্সিং যেটা হয় সেটার আশঙ্কা থাকে, তাহলে, অথবা খালুয়ার আশঙ্কা থাকে। খালুয়া হচ্ছে অভিসারের আশঙ্কা থাকে, যে একসাথে শুধুমাত্র আপনি একজন ওস্তাদ আবার আপনি একজন শুনালেন, একান্ত পরিবেশের আশঙ্কা থেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটি হারাম হবে। কিন্তু যদি এগুলোর কোনো আশঙ্কা না থাকে, শুধুমাত্র শিক্ষা এবং শিক্ষা দেওয়া, শিক্ষার উদ্দেশ্য হয়, পর্দা মেইনটেইন করা হয়, তাহলে এটি হারাম হবে না। আর এখানে পর্দা বলতে শুধু পোশাকের পর্দা নয়, না, আমরা চোখের পর্দা, অন্তরের পর্দা এবং পরিবেশের যে পর্দা, সব মিলিয়ে। এবং শেষে প্রশ্ন করেছেন,
ওনার একটি শিশু হয়েছে, বাবু হয়েছে ওনার ভাষায়। উনি মানত করেছিলেন যে 3 মাসের রোজা রাখবেন। এখন সে 3 মাসের রোজাটা ভাবছেন বোধহয় একটু দীর্ঘ হয়ে গেল। এখন স্বামীকে কি সাথী হিসেবে নিতে পারবেন? স্বামী আর উনি মিলিয়ে 3 মাস হলে হবে? না, আপনি মানত করেছেন, আপনারই উপর এটি ওয়াজিব হবে, ওয়ালিউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানত সমূহ পূর্ণ করে থাকে। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আপনি চেষ্টা করে সম্ভব না হয় থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে শুধুমাত্র একাধারে 3 দিন সিয়াম পালন করার মাধ্যমে অথবা কাফারাতুল ইয়ামিন আদায়ের মাধ্যমে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটি একটি সুযোগ আছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তিনি বলেছেন যে কাফারাতুন নুজুর কাফারাতুল ইয়ামিন, যদি কোনো কারণে কেউ মানত করে থাকে যেটি সে আদায় করতে পারবে না, এমন পর্যায়ে চলে যায়, তাহলে সে কাফারাতুল ইয়ামিন অর্থাৎ কসমের যে কাফারা আছে সেটা আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে। আর কসমের কাফারা হচ্ছে মানে 10 জন কাফারাতু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, 10 জন মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করা, সেটা সম্ভব না হলে 10 জন মিসকিনকে কাপড় দেওয়ার ব্যবস্থা করা, আর সেটাও যদি সম্ভব না হয় থাকে তাহলে একাধারে আপনি 3 দিন সিয়াম পালন করবেন। আর 10 জন মিসকিনকে খাওয়াবেন এক বেলা। জি, এখানে প্রসঙ্গত একটি বিষয় চলে আসে, যখন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, যখন আমরা কোনো মানত করি তখন বাস্তব বিষয় ভেবে করি না, অনেক ক্ষেত্রে আবেগে অনেক কঠিন করে ফেলি। কিন্তু মানত কঠিন হতে হবে এমন তো কোনো শর্ত নেই, নিজের জন্য এটা সহজ। ইসলামের তো এটা একটি চেতনা যে সহজ করে কাজটা করা। ইমোশন মানুষদেরকে মূলত নিজের উপর বড় ধরনের মানে কঠিন জিনিস বোঝা চাপিয়ে দেওয়ার, এবং এই কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের একটা লকব দিয়েছেন, সেটা কোরআনের মধ্যে ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের পরিচয় হচ্ছে মানুষ জালিম, অধিকতর জালিম, নিজের উপর জুলুম করে বুঝে না, ও জাহুল এবং অধিকতর মূর্খ, শুধু মূর্খ না, কারণ হচ্ছে সে পরিণতি সম্পর্কে জ্ঞান নেই, অবস্থা সম্পর্কে জ্ঞান নেই, হঠাৎ করে এমন কাজ করে বসে যেটি তার জন্য এমন মানত করে বসে। তো এখানে তো আমার শিক্ষা হলো আমরা যেটা সম্ভব সহজ করে মানতটা করব এবং তাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন না। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা ময়মনসিংহ, উপজেলা ফুলপুর। জি ভাইয়া বলুন। আমার মা, জি, ওনার 70 বছরের উপরে বয়স। উনি খুব শারীরিকভাবে কাতর, ওনার মেরুদণ্ডের সমস্যা, হার্টের সমস্যা। এখন যে পবিত্র রমজান মাস, ওনার পক্ষে রোজা রাখা সম্ভব না, ডাক্তারের নিষেধ আছে। এখন এই ব্যাপারে আমরা কিভাবে ওনার রোজাটাকে করতে পারি আর কি? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। আপনার আম্মার জন্য তিনি যদি রোজা রাখতে সক্ষম না হন তাহলে তিনি ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিনকে প্রত্যেকটি সিয়ামের বিনিময়ে খাবারের ব্যবস্থা করলেই যথেষ্ট হয়ে যাবে। তাই আপনারা একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করবেন, প্রতিদিন একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করবেন, এবং তার জন্য সিয়াম যেহেতু পালন করতে সক্ষম নয় তিনি সিয়াম পালন করবেন না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসুন্ধরা থেকে মাহবুব বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমার একটা কোরআন শরীফ আছে, সেটার আপনার মানে পাতাগুলো একদম ছাড়া ছাড়া হয়ে গেছে আর কি, এবং এটাকে সংরক্ষণের জন্য বা এটাকে আপনার এমন কোনো জায়গায় ফেলা যায় বা রাখা যায় কিনা, যেটা মানে ইসলামের দৃষ্টিতে মানে কিভাবে এটাকে আমি ধন্যবাদ আপনাকে। ওনার একটি কোরআন শরীফ আছে, সেটা খুব জীর্ণ দশা, অনেক পুরনো হয়ে গেছে। এখন কি করবেন এটাকে নিয়ে? হ্যাঁ, কোরআনে কারীম যদি কোনো কারণে, যেহেতু এটি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে সংরক্ষণ করা হয়েছে কিতাবের মধ্যে, মুসহাফের মাধ্যমে, তাই এটির মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি বক্তব্য রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে যদি এমনটা হয়ে যায় যে এই কোরআনে কারীম আর তেলাওয়াতযোগ্য না হয়ে থাকে কাগজের কারণে, তাহলে সেক্ষেত্রে উত্তম হচ্ছে এটাকে আপনি সুন্দর একটি কাপড়ে অথবা একটা ভালো মানে কোনো একটা প্যাকেট করে সেটাকে আপনি মাটির নিচে পুঁতে ফেলবেন, যেখানে মানে কোনো ধরনের মানে খারাপ নোংরা অবস্থা না থাকে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা এটা আপনি কোরআনের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা রক্ষা করলেন। আরেকটি বক্তব্য রয়েছে, সেটা হলো এটাকে সম্পূর্ণরূপে পুড়ে ফেলে তারপরে এটাকে মানে একটি নিরাপদ জায়গায় রেখে দেয়া, ছাইগুলো নিরাপদ জায়গায় রেখে দেয়া, এবং এটি সাহাবীদের আসর দ্বারা সাব্যস্ত হয়েছে। এক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে যখন মুসহাফগুলো একসাথ করলেন, মানে শুধুমাত্র মুসহাফ কুরাইশ মানে কুরাইশের লোকাতের উপর যেই মুসহাফটি সংকলিত হয়েছিল মানে সেটাকে রেখে আর বাকিগুলোকে তিনি পুড়ে ফেললেন, পুড়ে সবগুলোকে একসাথ করে তিনি মাটির নিচে
পুঁতে দিয়েছিলেন। এখান থেকে প্রমাণিত হয়েছে এই কাজটিও করা জায়েজ হয়েছে। দুটি মূলত কোরআনে কারীমের যে সম্মান বা মর্যাদা রয়েছে এই মর্যাদার জন্য খুবই উপযুক্ত এবং যথার্থ, এটি করা জায়েজ আছে। কিন্তু এটাকে কোনোভাবে মানে অবমাননা হয়ে থাকে অথবা মর্যাদা হানি হতে পারে এমন কোনো কাজে বা এমন কোথাও নিক্ষেপ করা, যেমন ডাস্টবিন নিক্ষেপ করে দিলেন অথবা রাস্তায় নিক্ষেপ অনেকে করে দিলেন। পানিতে বা জি। পুকুরে ফেলেন, এটা কেমন? পানিতেও ফেলা যেতে পারে, তো কিন্তু মাটির নিচে এটাই অধিকতর পানিতে নিরাপদ। ফেলতে গেলে হয়তো পানিতে কোনো জিনিস মানে খুব তাড়াতাড়ি ইয়ে হয় না, সময় লাগে, এবং সেক্ষেত্রে হয়তো হতে পারে যে আবার মানে অন্যত্র কেউ পেয়ে যেতে পারে, সেটা আবার নষ্ট হতে পারে, সেক্ষেত্রে মানে আশঙ্কা থেকে যায়। কিন্তু উত্তম হচ্ছে সম্পূর্ণ মানে আগুনে পুড়ে ফেলে ছাইটা যদি আপনি মানে নিরাপদ কোনো জায়গায় ফেলে দেন, তাহলে আর এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকলো না। আর ওগুলো না পড়েও যদি আপনার জীর্ণ পাতাগুলো মাটির নিচে দেওয়া হয়, সেটাও তো হতে হ্যাঁ, পারে। সেটাও করতে পারেন। তবে আমরা এখন বর্তমান যে প্র্যাকটিস করা হয়ে থাকে, যেমন এই মুজাম্মাল মালিক ফাহাদ লিতিবাতিল মুসহাফি শরীফ, মানে কিং ফাহাদ যেই কোরআন কমপ্লেক্স রয়েছে, কোরআন প্রিন্টিং কমপ্লেক্স সৌদি আরবে, সেটা হচ্ছে তারা এগুলোকে আগুনে পুড়ে ফেলে এই যে ছাইগুলো আছে সেগুলো এটা নিরাপদ অনেক জায়গায় আধুনিক রেখে ব্যবস্থাপনা। দেন। জি, অত্যন্ত আধুনিকভাবে করা হয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল তারাবি নামাজ। তারাবির নামাজ মূলত রমাদান মাসের মানে অন্যতম যেই আমলগুলো রয়েছে আল্লাহর বান্দাদের উপর, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবিহের সালাত। যদিও তারাবির নামাজ এটা মূলত এই পরিভাষাটুকু সালাতুত তারাবিহ বা তারাবিহের নামাজের পরিভাষাটুকু কোরআন এবং হাদিসের পরিভাষার সাথে মানে সরাসরি মিল নেই, অথবা সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে আসেনি, কিন্তু এই পরিভাষাটুকু সালফে সালেহিনের কাছ থেকে পাওয়া গিয়েছে, এবং এটা মানে এই উম্মার প্রায় সমস্ত ওলামায়ে কেরামের মানে ঐক্যমতে এই পরিভাষাটুকু কিয়াম রমাদান বা রমাদান মাসের কিয়াম, রমাদান মাসের সলাত, রাতের সলাতের ব্যাপারে এই পরিভাষাটুকু ব্যবহার করা হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। প্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে, বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসের কিয়াম করলো। কিয়াম করার অর্থ হচ্ছে রমাদান মাসে জেগে, রাত্র জেগে মানে নফল সালাত আদায় করলো, অর্থাৎ তারাবি পড়লো। তারাবিহের সালাতের ইঙ্গিত করা হয়েছে, এবং তারাবিহের সালাতকে মূলত হাদিসের পরিভাষায় কিয়াম রমাদান বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের যত সগীরা গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। একটা প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ আবু তাহের চিটাগাং থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো আপনার জুমার নামাজ। জি, অ্যাকচুয়ালি শুক্রবারে জুমার নামাজ কয় রাকাত? এক। জি। 2 নম্বরে আমাদের বিশেষ করে চট্টগ্রামের মধ্যে দেখি বিশেষ মসজিদে ইমাম সাহেবরা বলে দেখেন যে সুন্নতের জন্য সময় দেওয়া হবে, আপনারা অপেক্ষা করেন। জি, এই জুমার নামাজের মধ্যে সুন্নত নামের কোন নামাজ আছে কিনা, অর্থাৎ জুমার ফরজের আগে? জি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা এখন ছোট একটা বিরতি নেব, ইনশাল্লাহ। বিরতির পর আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছিলেন চট্টগ্রাম থেকে যে জুমার নামাজ প্রকৃত অর্থে কয় রাকাত? জুমার সালাত মূলত ফরজ সালাত হচ্ছে 2 রাকাত, এটাই জুমার সালাত। বাকি আগে পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সুন্নাত সালাত, এগুলো জুমার সালাতে সম্পৃক্ত নয়। কিন্তু আমরা আসলে মানে সুন্নাত সহ হিসাব কষে ফেলি, এটা শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে জুমার সালাত হচ্ছে 2 রাকাত শুধুমাত্র। প্রসঙ্গত উনি আরেকটি প্রশ্ন করেছেন, জি। জুমার ফরজ নামাজের আগে কোনো কোনো মসজিদে ইমাম সাহেব বলেন যে সুন্নতের সময় দেওয়া হবে। উনি প্রশ্ন করেছেন, জুমার আগে কি এরকম কোনো সুন্নত নামাজ আছে? জুমার নামাজের আগে আগে। মানে কাবলাল জুমা 4 রাকাত আছে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং এই 4 রাকাত যেটি বলা হয় তাকে কাবলাল জুমা, মানে এটি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, তাই এই আমলটুকু মানে সহিহ সনদে সাব্যস্ত হয়নি এবং সহিহ আমল নয়। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, যদি কেউ জুমার সালাতে আগে আসে তাহলে তিনি সম্ভব হলে ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, তিনি যতটুকু সম্ভব হয় ততটুকু পড়তে পারেন। 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, আরো বেশি পড়তে পারেন। প্রথমে তো তাহিয়াতুল কমও পড়তে মসজিদ 2 পারেন। রাকাত জি। পড়ে তারপরে বসবেন। জি।
এবং না, এটা তো আরেক মাসালা, এটা একেবারে জুমার সাথে সম্পৃক্ত না, এটা হলো এটা মসজিদের সাথে সম্পর্ক। তাহিয়াতুল মসজিদ অবশ্যই আসবেন যখন এবং তাহিয়াতুল ওই মসজিদ দিনে পড়েই ওই দিনও বলবেন। ওই বিষয়টা চলে আসবে। জি, চলে আসবে, তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়বেন, সেটি একেবারে শুধু জুমার সাথে সম্পৃক্ত নয়। বাকি ইমাম সাহেব সময় দিবেন পরবর্তীতে, এই যে বক্তব্যগুলো, এগুলো একেবারেই নিজস্ব গবেষণা, একেবারেই নিজের চিন্তাধারা থেকে বের করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা এই ধরনের কোনো আমল সাব্যস্ত হয়নি। তবে জুমার 2 রাকাত ফরজ নামাজের পরে যে 4 রাকাত নামাজ, ওটা তো হাদিস দ্বারা। বাদ আল জুমা যে সুন্নাত রয়েছে সেটি 4 রাকাত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, আমার 3টি প্রশ্ন ছিল। আমি কুমিল্লা থেকে গোলাম জিলানী বলছি। জি, বলুন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা সাধারণত চাকরির ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রে আমাদের উপরে যিনি থাকেন, তো বস হিসেবে আমরা বলি যে বস আমার দিকে খেয়াল রাখবেন, আপনি যদি খেয়াল না রাখেন তাহলে আমি তো শেষ হয়ে যাব। এই যে কথাটি বললাম, এতে শিরক হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রখ্যাত এক পরিচিত এক আলেম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এটা কোরআন ও হাদিসে কতটুকু সহিহ? রাসূল আল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। জি। আর তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়ি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কেউ 8 রাকাত 12 রাকাত পরে নামাজ পড়ে বের হয়ে যায়। এতে এক্ষেত্রে কোরআন ও হাদিসের ব্যাখ্যাটা কি? আর সর্বশেষ যেটা, আমার আরেকটা সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আলেম বলতে আমরা যেটা, আমরা আলেম না, আমরা সাধারণত ইংলিশ লেখাপড়া করেছি, তো আলেমের নিদ্রা মূর্খের ইবাদত, এটা একটা প্রবাদ আছে যে আলেমের নিদ্রা মূর্খের ইবাদত। তো সেটা সম্বন্ধে একটা প্রবাদ আমরা পড়েছি যে ইসলামিক জ্ঞানে যিনি শিক্ষিত, ইসলামী শিক্ষায় যিনি শিক্ষিত হবেন তিনি একজন আলেম হবেন। তো আজকে একটা অনুষ্ঠান দেখছিলাম সময় টিভিতে, ওনায় বলেছেন যে না, বিশেষ জ্ঞানী যে ব্যক্তি সেই নাকি আলেম। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন জাগে যে যিনি মনে করেন কোরআনের উপরে যার শিক্ষা কম, অন্যান্য ক্ষেত্রে তিনি যদি ভালো জানেন, সেটা কি আলেম হবে? আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন আমাদের এই সংক্ষিপ্ত সময়। আমরা জানি না আমরা কতটা জবাব দিতে পারবো, আমরা চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, যারা চাকরি করেন অনেক সময় বলে থাকেন উপরস্থ কর্মকর্তাকে, বসকে, যে আপনি যদি খেয়াল না রাখেন আমরা তো একেবারে শেষ হয়ে যাব। এই ধরনের বক্তব্য কি, এটা কি শিরক হবে? এ ধরনের বক্তব্য শিরকে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত। সতর্কতা অবলম্বন করতে হবে। সেখানে বলতে হবে যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি যদি খেয়াল না রাখেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। মানে এখানে খেয়াল রাখতে হবে, তাহলে শুদ্ধ হবে, ওটাতে শুদ্ধ হবে না। আল্লাহ তাআলার পর আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। কিন্তু যদি এভাবে বলেন যে না, আপনার সহযোগিতা ছাড়া আমি শেষ, তাহলে এই কাজটি শিরক হবে। জি, ছোট শিরক হবে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কেউ কেউ বলে থাকেন ইয়া রাসূলুল্লাহ এ কথা বলা যাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই খেতাবটুকু শুদ্ধ নয়। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যেতেন সালাম দেওয়ার জন্য আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছেন এবং বলতেন। তাই দূর থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাদি মানে খেতাব করার জন্য, ডাকার জন্য এই ধরনের খেতাবটুকু মানে সালফে সালিহিনের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি জায়েজ নেই ব্যবহার করা। সেক্ষেত্রে দরুদ পড়তে হবে, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেহেতু ইয়া এর মুনাদায়ের মাধ্যমে মূলত সম্বোধন করা হয়ে থাকে, সম্বোধন জীবিত ব্যক্তির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। শুধুমাত্র যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে সালাম দেবেন তাদের জন্য জায়েজ রয়েছে, যেহেতু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর একটি আসার পাওয়া গিয়েছে, সেজন্য এই একদল উলামায়ে কেরাম বলেছেন এটি জায়েজ তাদের জন্য শুধুমাত্র, বাকি অন্য কোনো ক্ষেত্রে এটি জায়েজ নেই এবং এই বক্তব্য শুধু কবরে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি লক্ষ্য করেছেন যে তারাবি নামাজ তো 20 রাকাত উনি ভূমিকা বলেছেন, দেখা যায় অনেকে 8 রাকাত 12 রাকাত পরে বেরিয়ে যান। এটা কি ঠিক আছে? না, পড়তে পারেন 8 রাকাত 12 রাকাত, আরও কম আরও বেশি, যদি, কারণ এটি নফল নামাজ, খেয়াল রাখতে হবে পুরো সালাতটাই হচ্ছে নফল অতিরিক্ত সালাত।
ফরজ ওয়াজিব না, বাধ্যতামূলক কিছুই না। তাই আল্লাহর বান্দা তার সামর্থ্যের উপর নির্ভর করবে, শারীরিক অবস্থার উপর নির্ভর করবে, তার দায় দায়িত্বের উপর নির্ভর করবে। হয়তো তার কারো কাজ আছে, এখন আপনি যদি তাকে বাধ্য করেন যে 20 টাকা দাবি পড়ে যেতে হবে, তাহলে সে তো মানে কাজ থেকে বঞ্চিত ফরজ হবে। নামাজই বাধ্যতামূলক, সুতরাং বাকিগুলো তার অবস্থার উপর নির্ভর করে। সুতরাং এই ক্ষেত্রে মানে তিনি যদি কম বেশি করেন তার জন্য জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আমাদের ভাই সবশেষে প্রশ্ন করেছেন, একটি কথা আমাদের সমাজে প্রচলন আছে যে আলেমের নিদ্রা আর মূর্খের ইবাদত একই সমান, এই কথা কি ঠিক? না, এটি একটা ডামিতা কথা। এটা প্রশ্নই আসে না, কে বলেছে এই বক্তব্য? আলেমের নিদ্রা তারপরে মূর্খের ইবাদত, প্রশ্ন আসে না। ইবাদতের মর্যাদা এত মানে ক্ষীণ হয়ে গেল কিভাবে? সুতরাং এই কাজটি মূলত একেবারেই ভুল কথা, শুদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেদুইন ছিলেন তারা কোথায় শিক্ষিত ছিলেন? এটা কেউ আবিষ্কার করেছে, ব্যক্তির মন গড়া বক্তব্য, এবং হয়তো এর মাধ্যমে চিন্তা করেছে যে কিছু আলেমের মর্যাদা বৃদ্ধি করা যায় কিনা। কিন্তু আলেমের মর্যাদার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে, উনি প্রসঙ্গত কারা ভুলে গিয়েছে জানি একটি না। বিষয় জানতে চেয়েছেন, আলেম কাদেরকে বলা যাবে যদি সংক্ষেপে বলতেন? আলেম বলা হয় থাকে ওই ব্যক্তিকে যে ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের মারফত লাভ করতে পেরেছে, সত্যিকার পরিচয়। যে মারফত বললেন, এটা তো অনেক ব্যাখ্যা। মারফত হলো পরিচয় জানা, সংক্ষিপ্ত করে আল্লাহকে জানা। আল্লাহকে জানা। মারফতের মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের জ্ঞান লাভ। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং তার রিসালাতের পরিচয় জানতে পেরেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইসলামের মৌলিক বিধানগুলো যেগুলো না জানলে একজন ব্যক্তি মুসলিম জীবনযাপন করতে পারবে না, সেগুলো দলিলের মাধ্যমে সুস্পষ্টভাবে জানতে পেরেছেন। সেই আলেমের অর্থ এই নয় যে তিনি সার্টিফিকেট নিয়ে আসছেন আর তিনি আলেম পরিচয় দিচ্ছেন। জি, এটি শুদ্ধ না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি আগারগাঁ থেকে জারিফ বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো সেহরির সময়টা শুরু কখন থেকে, কটা থেকে শুরু? আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার নানি শাশুড়ি মারা যাওয়ার সময় তার নামে একটা ফ্ল্যাট রেখে গিয়েছিল, সেই ফ্ল্যাটটা রেখার সময় বলেছিল যে ফ্ল্যাটটা বিক্রি করে মসজিদ তৈরি করে দেওয়ার জন্য যে কোনো জায়গায়। কিন্তু এখন তার ছেলেরা এটা না বিক্রি করে এটা ভাড়া দিয়ে বিভিন্ন জায়গায় দান করছে বা মসজিদে কিছু কিনে দিচ্ছে, সেটা কতটুকু জায়েজ? এই দুটো প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে সময়টা সেহরির সময় কখন, এটা তো প্রতিদিনের পত্রিকা টেলিভিশনে দেওয়া হয়ে থাকে, আপনি কি বাইরে কিছু বলবেন? না, আমি এর বাইরে বলার দরকার নেই, কারণ সেহরির সময় হচ্ছে আপনি দেখবেন রাত্রের একেবারে শেষ প্রহর যেটি, সেটাই আমরা লক্ষ্য করে আসছি যে প্রায় বাংলাদেশ টাইম আমরা দেখতে পাই যে এই 2টার পরপরই এর সময় শুরু হয়ে যায় এবং এর সময় শেষ হয়ে যায় বর্তমানে বাংলাদেশ টাইম 3:38 বা 40-এর দিকে, ফজরের আগে। ফজরের আগে, মানে সময়ের সাথে উদিত হওয়া পর্যন্তই এর সময় থাকে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার নানির শাশুড়ি মারা গেছেন, মারা যাওয়ার আগে উনি একটি ওসিয়ত করে গেছেন, ওনার যে একটি ফ্ল্যাট আছে সেটা বিক্রি করে যেন মসজিদ তৈরি করা হয়। কিন্তু ওনার সন্তানরা এখন ওনার ওসিয়ত মানছেন না, তারা সেই ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন। সে ভাড়ার অর্থে কখনো কখনো দান করেন, কখনো কখনো মসজিদের কিছু অর্থ দেন। এটা ঠিক আছে কিনা? না, ওয়ারিসদের এই কাজ শুদ্ধ নয়। তারা যদি তার এই ফ্ল্যাট বিক্রি না করে মসজিদ তৈরির কাজ না করে থাকেন, তাহলে তারা ওসিয়ত লঙ্ঘন করলেন এবং তারা সবাই যারা ওয়ারিস আছে তারা সবাই কবিরা গুনার মধ্যে লিপ্ত রয়েছে। এবং তাদের ওয়াজিব হচ্ছে তারা তার এই ফ্ল্যাটটা বিক্রি করে মসজিদ নির্মাণ করে দেবেন, যেহেতু তিনি ওসিয়ত করে গেছেন। বাকি তার সম্পত্তির বিষয়টি কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা কি পুরোটাই সম্পত্তি তিনি যে ওসিয়ত করে গেছেন, নাকি আরো সম্পত্তি আছে? ফ্ল্যাটের বাইরেও তার কোনো সম্পত্তি আছে কিনা? ফ্ল্যাটের বাইরে তার সম্পত্তি আছে কিনা, কারণ ওয়ারিসদেরকে মাহরুম করে ওসিয়ত করা যায় নেই। আবার ওসিয়ত মানে আপনার মানে প্রযোজ্য হবে 1/3 এর মধ্যে, মানে পুরো সম্পত্তির 1/3 বেশি ওসিয়ত করা যাবে না। এখন তার যদি শুধুমাত্র এই ফ্ল্যাটটা থাকে, তাহলে তো তিনি ওয়ারিসদেরকে বঞ্চিত করেছেন। সেক্ষেত্রে ওয়ারিসরা এই বিষয়টি নিয়ে মূলত পরস্পর আলোচনা করে চেষ্টা করে তারা 1/3 দিয়ে এক ভাগ মসজিদ দান করতে পারেন, 2 ভাগ নিজেরা নিতে পারবেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন বলতেছিলাম, রাজশাহী। জি বলুন। এই যে সম্মিলিত মোনাজাত
মানে মানে ফরজ নামাজ শেষে যে মোনাজাত হয় এটা মানে সহি কিনা ভুল এটা জানার জন্য। আর একটা প্রশ্ন, যে তারাবির নামাজটা এটা আহলে হাদিস যারা তারা বলে যে 8 রাকাত, এবারে সহি হাদিস তারা দলিল দেয়, এটা কতটুকু সত্য? ভাই আমার তো মনে হয় আপনার প্রশ্ন শুনে আপনি জানেন বিষয়গুলো, যেভাবে আপনি পরিভাষা ব্যবহার করলেন, সম্মিলিত মোনাজাত, তারাবি 8 রাকাত প্রসঙ্গ, এ বিষয়ে তো ভাই আমাদের কিছু মাযহাবের বৈচিত্র্য আছে, কিছু বক্তব্য আছে। এই বৈচিত্র্য নিয়েই তো আমরা এক আল্লাহর বান্দা মুসলিম উম্মার সদস্য। তো শুরুতেই আমি এই ভূমিকায় বলছি যে এই পার্থক্যগুলো, বৈচিত্র্যগুলো খুব বড় বিষয় নয়, এগুলোকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে মুসলিম উম্মার সদস্য থাকব। আমার কথা শেষ, সাইফুল্লাহ ভাইয়ের শুরু। আসলে মানে ভূমিকায় আপনি ইঙ্গিত দিয়েছেন। সম্মিলিত মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি আমরা আমাদের গবেষণা অনুযায়ী, নিজেদের খাহেশ অনুযায়ী, প্রবৃত্তির অনুসরণ করে এগুলো করে যাচ্ছি। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা এই ধরনের মুনাজাত ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বা উপস্থিত জামাতে উপস্থিত সাহাবীদেরকে নিয়ে জীবনেও কোনোদিন একবারও করেছেন সাব্যস্ত হয়নি। যে কাজটি দরকার ছিল, যদি উম্মাতের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হতো এবং উম্মাতের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট প্রয়োজনীয় বিষয় হতো, ভালো কাজে হতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ করতেন, নির্দেশ দিতেন। যেহেতু করেন নাই, তাহলে এটাকে নিজেদের গবেষণা অনুযায়ী ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত করার বা ভালো কাজের মানে লিস্টের মধ্যে আনার কোনো দরকার নেই। বরং আমরা ব্যক্তিগতভাবে মুনাজাত করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। আসলে মুনাজাত বিষয়টি মূলত ইন্ডিভিজুয়াল, কারণ আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইবে। কারণ আমরা যদি সবাই একসাথে হই, মানে সবার তো উদ্দেশ্য এক না, সবার চাওয়া এক না, সবার অন্তরও এক না। সুতরাং সেক্ষেত্রে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো ইন্ডিভিজুয়ালি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এবং সেটা সবচেয়ে ভালো কাজ। আর তারাবি প্রসঙ্গে 8 রাকাত 20 রাকাত কোনো সন্দেহ নেই যে হাদিসটি উল্লেখ করা হয়ে থাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আহলে হাদিসের কথা বলেছেন তারা, যে হাদিসটি উল্লেখ করে থাকেন, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া অন্য কোনো সময় 8 রাকাতের বেশি তিনি পড়তেন না। এই মর্মে রাতের নামাজের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু যে হাদিসটি বলেছেন, হাদিসটা একেবারে বিশুদ্ধ সনদে সাব্যস্ত হয়েছে। তাই কেউ যদি হাদিসকে দলিল গ্রহণ করে, তাহলে তিনি দলিল পেয়ে গেছেন, তার কাছে দলিল আছে, এটা দলিল। কিন্তু মানে এই দলিলটা সুস্পষ্টভাবে তারাবিহের সালাতের মধ্যে আসেনি, এখানে হলো বিষয়টির মূল কথা। তাই আলেমদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। বাকি এইগুলো রাতের নামাজগুলো সবগুলো নফল নামাজ, নফল নামাজের ব্যাপারে কম বেশি করা যেতে পারে। তবে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে আঁকড়ে ধরবে, সে অবশ্যই তাসিয়ান বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে সওয়াব পাবে, এবং তিনি সুন্নাহ অনুসরণ করলে কোনো সন্দেহ নেই। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইস্কাটন থেকে আলাউদ্দিন বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার 3টা প্রশ্ন ছিল, সেটা নামাজ সংক্রান্ত। জি। সেটা হচ্ছে নামাজের সাহস সিজদার সহি নিয়মটা কি, আর হচ্ছে গিয়ে আমি নামাজের যে কোনো নামাজে আমি এক রাকাত বা 2 রাকাত বা 3 রাকাত মিস করেছি, আমি যখন লাস্টে যে নামাজটা পড়বো সেটা কি শেষের রাকাতগুলো না প্রথম রাকাত? তারপর আমি 1 রাকাত মিস করেছি, এখন আমি যখন আমি এক রাকাত একা পড়বো, সেটা কি আমার প্রথম রাকাত না আমার শেষ রাকাত? এই আর হচ্ছে আউয়াল ওয়াক্ত, সাপোজ আমাদের এখন আসরের নামাজের টাইম মেবি 3:10 বা 3:30 হয়, আমাদের এখানে জামাত হয় হলো গিয়ে 5টায়। এখন আমরা 2-3 জন মিলে যদি কেউ আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি আযানের আগে, সেটা কতটুকু যুক্তিযুক্ত? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সাহু সিজদার সঠিক নিয়ম কি? সিজদা সাহু মানে দুটি সিজদা সাহুর জন্য যেটা দেওয়া হয়ে থাকে ভুলের জন্য, এর নিয়ম হচ্ছে আপনি সালামের আগেও দিতে পারেন, সালামের পরেও দিতে পারেন। সালামের আগে দুটি সিজদা দিলে আপনি প্রথমেই তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা যা আছে সবগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করে তারপরে দুটি সিজদা দিবেন, তারপরে ডান এবং বামে সালাম ফিরাবেন। আর যদি সালামের পরে দিতে যান, তাহলে আপনি সব মানে তাশাহুদ, দোয়া যা আছে সবগুলো কমপ্লিট করে দুদিকে সালাম ফিরাবেন, ডানে এবং বামে সালাম ফিরাবেন। ফিরানোর পরে দুটি সিজদা দিবেন, সিজদা দিয়ে ডান এবং বামে সালাম ফিরাবেন। দুটাই
শুদ্ধ বিশুদ্ধ পদ্ধতি এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, যার মাধ্যমে মূলত সাহুয়ের জন্য এই সিজদা দুটি দেওয়া হয়ে থাকে। বাকি এখানে অনেক দীর্ঘ আলোচনা এবং মাসালা রয়েছে, এর আসবাব রয়েছে, তারপরে সালামের আগে কখন হবে, সালামের পরে কখন হবে, এ বিষয়ে আপনাকে অবশ্যই সংকলন যেগুলো আছে সেগুলো পড়ে নিতে হবে। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, যদি উনি নামাজের রাকাত মিস করেন 1 বা 2 বা 3, তো বাকি রাকাতগুলো উনি কীভাবে পূর্ণ করবেন? খুবই সহজ কথা, মানে আপনি সলাতে এসে অংশগ্রহণ করেছেন, তো আপনার শুরু হলো সলাৎ। পেছন দিক থেকে দুনিয়ার কোনো জিনিস শুরু হয় না, শুরু হয় আপনি সলাতে যিনি অংশগ্রহণ করেছেন তিনি প্রথম থেকে অংশগ্রহণ করেছেন, তার মানে ইমামের সাথে তিনি যখনই সংযুক্ত হয়েছেন এটাই তার প্রথম রাকাত। ইমামের হয়তো সেটা তৃতীয় রাকাত হতে পারে, ইমামের তৃতীয় রাকাত হতে পারে, দ্বিতীয় রাকাত হতে পারে, ইমামের কোন রাকাত সেটা আপনার ধর্তব্য নয়। আপনার ধর্তব্য হচ্ছে আপনি সলাতের মধ্যে, কিন্তু আপনি ঢুকেছেনই সলাতের মধ্যে মানে প্রথম, তাই আপনার এখান থেকে সলাৎ শুরু হয়েছে। কোনো জিনিস কোনো সলাৎ মূলত পিছন দিক থেকে শুরু হয় না, তাহলে আপনি এটা আদায় করতে পারবেন না। তাহলে যদি উনি ইমাম 3 রাকাত পড়েন, উনি যোগদান করলেন, 1 রাকাত পেলেন, তা বাকি 3 রাকাত উনি সামনের দিকে এগিয়ে যাবেন। খুবই সহজ কথা, একেবারে সহজ। এটাই বিশুদ্ধ অভিমত, এটাই মূলত সহি বক্তব্য, তবে এই ভাষার মধ্যে দ্বিমত আছে। জি, উনি শেষে যে প্রশ্নটি করেছেন যে আওয়াল ওয়াক্ত কখন, তো ওনার পর্যবেক্ষণ হলো আওয়াল ওয়াক্ত অনেক পরে গিয়ে যেমন আসর নামাজ হয়, তো সেক্ষেত্রে ওনারা 2-3 জন মিলে যদি নামাজ পড়েন সেটা ভালো হবে, নাকি আওয়াল ওয়াক্তের পরে অনেক পরে যে জামাত হয় সেখানে অংশগ্রহণ করবেন? আউয়াল ওয়াক্ত যেটা আপনি বলেছেন শুদ্ধ বলেছেন, 3:10 না, প্রায় 3টা মানে 21 অথবা মানে 23 বর্তমানে যেই টাইম রয়েছে আসর নামাজ, আসরের সলাতের, এটাই হচ্ছে মূলত মানে শুরু আউয়াল ওয়াক্ত যেটাকে বলা হয়েছে। এই অবশ্য আসরের সলাতের এই ওয়াক্ত নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, মানে এটা কিন্তু ইখতিলাফি মাসআলা, গবেষণার কারণে পার্থক্য হয়ে গেছে, গবেষণার কারণে পার্থক্য রয়েছে। একদল উলামা কেমন বলছে না 3:10 নয়, বরং 4:25 বা 27 হবে, মানে আলেমদের মধ্যে একটু দ্বিমত আছে এই মাসআলার মধ্যে। যাই হোক, বাকি আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, এটা মানে আসরের জন্য আউয়াল ওয়াক্ত বা শুরু। এখন এই ক্ষেত্রে আপনাদের মানে মূল করণীয় যেটা সেটা হচ্ছে এই, যদি মসজিদ থাকে যে মসজিদের মধ্যে গিয়ে আপনারা জামাতে সালাত আদায় করতে পারেন, তাহলে আপনারা সুন্নাহ অনুসরণ করে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবেন। যদি 3-4 জন মিলেও জামাতে আদায় করেন কোনো অসুবিধা নেই, আদায় করা জায়েজ রয়েছে। কিন্তু যদি দেখেন যে না জামাত মসজিদ কোনোটাই নেই, মানে আপনারা কোনোটাই অংশগ্রহণ করতে পারতেছেন না, আপনারা নিজেরা নিজে একা একা সালাত আদায় করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনারা মসজিদে যেই জামাত আছে মসজিদে জামাতে আপনারা শেয়ার করবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। এখানে একটি সমস্যা হতে পারে, যদি মসজিদে নির্দিষ্ট ওয়াক্ত যদি থাকে যে 5টা নামাজ পড়বেন, সেখানে কোনো লোক যদি কয়েকজন মিলে আগে গিয়ে মসজিদের জামাতের আগে জামাত করতে যান, ওখানে তো আর জামাত করতে দেবেই না, সমস্যা না সমস্যা না, দেবেই না, কেউ দেবে না, কারণ জামাতের নির্ধারিত সময়ের আগে তো জামাত করতে কেউ দেবে না। সে না, কিন্তু তারা যদি কোনো মসজিদ, তাদের কাছে কোনো মসজিদ থাকে যেখানে নিজস্ব মসজিদ থাকে, হ্যাঁ সেখানে তারা জামাতে আদায় করতে পারবে, অথবা তারা কি নামাজের কোনো জায়গায় গিয়ে জামাত করতে পারবে, মুসাল্লা হলে সেখানে আদায় করতে পারবেন। মুসাল্লা হতে হবে যেখানে আজান হবে এবং মানে জামাত হবে, দুটি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন হ্যাঁ করুন। আমি মিরপুর থেকে বলছি, আমার নাম জামাল হোসেন। জি বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে নামাজ কোন কোন নামাজ আল্লাহর তরফ থেকে অভিসম্পদ বর্ষিত হয়, আর কোন কোন নামাজ আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হয়, এটা আমাকে জানিয়ে দিবেন। আর বর্তমান ইসলামের যে অবস্থা, এটা মানে আল্লাহর তরফ থেকে কোনো ইলহাম আসার কোনো দরকার আছে কিনা, মানে সংস্কার কারক, এটা আমি জানতে চাইছি আপনাদের কাছ থেকে, যে মহাসুসংবাদ ভাই আল্লাহর ওহীর দরজা কি খোলা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নগুলো একটু অন্যরকম। আমার প্রথম প্রশ্ন, কোন কোন নামাজে আল্লাহর অভিসম্পাদ নেমে আসে আর কোন কোন নামাজে শান্তি নেমে আসে? আসলে মানে প্রশ্ন অন্যরকম বলেছেন, শুধু তাই না, প্রশ্ন কঠিন প্রশ্ন। আমি ভালো বুঝতে পারিনি যে কোন কোন নামাজে অভিশাপ কোন কোন নামাজে রহমত, আমার কাছে খুব স্পষ্ট হয়নি জিনিসটি। বাকি এটা হয়তো আমাকে আরো গবেষণা করতে হবে। একটা আছে, আমি তো খুব সংক্ষেপে বললেন, আছে না কিছু কিছু
নামাজিকে ভর্ৎসনা করা হয়েছে না? হ্যাঁ, যেটি কোরআনের মধ্যে বলা হয়েছে সে নামাজিকে করা হয়েছে, নামাজে না। নামাজিকে খেয়াল রাখতে হবে, মানে আন্দাজে বক্তব্য দেওয়ার নাম ইসলাম নয়, কিন্তু ইসলাম হচ্ছে ইলম, ওয়াহী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে ব্যক্তিকে বলা হয়েছে, নামাজের মধ্যে কোনো অভিশাপ মানে আছে কোথাও, এটি আসেনি। সুতরাং সেখানে আমার জানা নেই, আমি বলছি আমি আরো দেখতে হবে, আমাকে আর একটু দেখতে হবে। কিন্তু নামাজের প্রসঙ্গে বলা হয়েছে, নামাজের প্রসঙ্গে বলেছে, নামাজের ত্রুটিপূর্ণ নামাজের কারণে যারা নামাজে ফাঁকি দেয়, গাফিল থাকে, তাদেরকে তো অভিশাপ, যারা মানে মুনাফিকদের সালাতের কথা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইয়াযকুরুনা ইল্লা কালিলা, আল্লাহ তাআলার জিকির করেন খুব কম, ইত্যাদি ইত্যাদি মুনাফিকদের সালাতের কথা বলা হয়েছে। কিন্তু মানে নামাজ অভিশাপের কারণ হবে এই ধরনের বিষয় নামাজ নয়, আমার জানা নেই। গাফেল নামাজীদের সম্পর্কে বলা হয়েছে। আর যারা পরিপূর্ণভাবে শুদ্ধভাবে নামাজ পড়বেন তাদের উপর তো শান্তি বর্ষিত হতেই পারে। আরেকটি প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে কি ইলহামের সুযোগ আছে, ওহির দরজা কি খোলা আছে? প্রশ্নই আসে। ওহি বলতে যেটা বোঝায় সেটির কোনো দরজা খোলা নেই। ইলহাম তো মানে এমন বিষয় যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ইলহাম করবেন। কিন্তু ইলহাম ইসলামী শরীয়ত অনুযায়ী দলিল না, ইলহাম ওহির সাথে সম্পৃক্ত বিষয় না। ইলহাম হচ্ছে ব্যক্তিকে কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে কোনো কাজে তাকে দিক নির্দেশনা দেয়া, এটা মানে এটি অব্যাহত একটি বিষয়। সেটা আমাদের জানার বিষয় না, এটা আমাদের আল্লাহ জানবেন, সে বান্দা জানবে। কিন্তু ইলহামের মাধ্যমে শরীয়তের কোনো বিধান প্রবর্তন হবে না, অথবা শরীয়তের কোনো বিধানকে ইলহামের মাধ্যমে পরিবর্তন করাও যাবে না। শরীয়ত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে গেল। সেক্ষেত্রে শুধুমাত্র কোনো ব্যক্তি নিজস্ব মানে কাজের ক্ষেত্রে সে হয়তো কোনো সহযোগিতা পেতে পারে ইলহামের মাধ্যমে, তবে সে ইলহামকে দলিল হিসেবে গ্রহণ করতে পারবে না, না নিজের জন্য, না মানে কারোর জন্য বা ইসলামের জন্য। আর ওহির দরজা তো বন্ধ হয়ে গেছে। জি, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ওহির আর উন্মুক্ত কোনো দরজা নেই যে আবার ওহি আসবে। কিন্তু তিনি আসলে বলেছেন যে বর্তমানে ইসলামের যে অবস্থা, ইসলামের এই অবস্থার জন্য দরকার মানে নতুন ওহির প্রয়োজন আছে, এই ধারণা করার আগে ওহি মানার প্রয়োজন শেষ হয়ে গেছে। ইসলামের ওহি মানার প্রয়োজন আছে, ওহি যেটা আছে সেটাই যথেষ্ট। সুতরাং ওটাকেই অনুসরণ করাই হচ্ছে মূলত ইসলামের এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের একমাত্র উপায়। আমাদের ভুল এখানে যে আমরা মনে করছি সেটা হচ্ছে যে মানে আমাদের নতুন ওহির দরকার রয়েছে, এবং সেটা আমরা নিজেরা হয়তো কেউ কেউ দাবিও করা শুরু করেছি ইতিমধ্যে, হ্যাঁ তিনি নিজের কাছে ওহি আসেন, কেউ মাহদি দাবি করেছেন। নতুন কোন ওহি তো প্রয়োজন নেই, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় ভাষণে বলে গেছেন, পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে থাকতে বলেছেন। আর কোনো ওহির প্রয়োজন নেই, উম্মার জন্য প্রয়োজন নেই, ইসলামের জন্য প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে শুধুমাত্র নিজে পথভ্রষ্ট হওয়ার জন্য, যিনি মনে করেন যে হ্যাঁ আমার ওহির দরকার আছে পথভ্রষ্ট হওয়ার জন্য। তো আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না সময়ের কারণে। তো যখন যে পরিবেশটা আসে, অনেক সময় নবী ইসলামের যে মানহাজ, তার বক্তব্য এবং কোরআন সম্পর্কে আমাদের চর্চার অভাবে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, আমরা কি করব না করব ভাবতে পারি না। তাই এইসব প্রশ্ন চলে আসে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তো এইসব অবস্থা থেকে বাঁচার উপায় কি? এই থেকে বাঁচার উপায় রয়েছে, সেটা হচ্ছে এই দুটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো এই ধরনের কোনো কনফিউশন তার তৈরি হলে যোগ্য কোনো আলেমের কাছে এই বিষয় নিয়ে পরামর্শ করা, কোরআন এবং হাদিসের নির্দেশনা কি আসলে এই ক্ষেত্রে, এটা হলো প্রথম। তাহলে আমাদের কোরআন এবং হাদিসের কাছেই ফিরে যেতে হবে। তো সময়ের কারণে আজকে আমরা আর এগোতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।